कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला है रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে। সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। এখন ঘড়িতে বাজে সকাল 10টা, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো ফুল ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো মামাম তো ওদিকে উঠে গেছে, আর আমার সমস্ত কাজ টাজ কমপ্লিট করে স্নান টান সেরে এখন পুজোটাও দিয়ে নিচ্ছি। এখন আর মামামকে স্নান করায়নি, যেহেতু এখনই 10টা মতো বাজে, ওই 11:30-12টার দিকে ওকে স্নানটা করাবো। তো ওদিকে দেখো পুজোটা দিয়ে এসে জামা কাপড় যেগুলো কেচে রেখেছিলাম, তো সেগুলোই এখন মেলিয়ে দিচ্ছি। আর কি বলো তো, সকালে একদম ঘুমের থেকে ওঠার থেকে পুরো রাত পর্যন্ত পুরোটা তো আর দিনে 24টা ঘন্টা তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না। তো যেটুকু সম্ভব সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আবার অনেকে ভাবে কি বলো তো, কোয়ার্টারে থাকি আমরা, তো আমাদের সেরকম কোনো কাজ নেই, ওই খাওয়া বসা শোয়া এই ব্যাস এটুকুই কাজ। তো বলে রাখি, দিনে 24টা ঘন্টা যদি ক্যামেরাবন্দি করে দেখানো যেত না, তাহলে বুঝতে পারতো কোয়ার্টারে কেমন কাজ না কাজ। বাড়িতেই অনেকে ভাবে বাড়িতে প্রচুর কাজ, আর কোয়ার্টারে যারা থাকে তারা তেমন কাজই করে না। তো যাই হোক, এখানে তো কোনো মেড সার্ভেন্ট পাওয়া যায় না, আর এখানে কোনো মেড সার্ভেন্ট রাখাও হয় না, তো নিজেরাই সমস্ত কাজটা করতে হয়। তো বাদ দিলাম এই সমস্ত কথা, যাদের কথা বলা স্বভাব তারা কথা বলবেই, তাদের মুখ বন্ধ করা যায় না আর কি। তো ওদিকে দেখো মামামকে স্নান টান করে দিয়েছি। এখন ওই আজকে একটু তাড়াতাড়ি স্নানটা করানো হয়েছে। কী বলো তো, এই দিকের কাজ তাহলে কমপ্লিট হলে না আমার ওই দিকে আর কোনো টেনশন থাকে না যে মামামকে স্নান করাতে হবে, ঘুমিয়ে পড়লো। এরকম মাঝে মধ্যে কী বলো তো, ঘুমিয়ে পড়ে তো, আর ও স্নান করাতে করাতে ওই 1টা-1:30টা বেজেই যায়। তো সেই কারণে ওকে স্নানটা আগে করিয়ে তারপরে রান্নাঘরের কাজগুলো করতে যাই, কারণ তুষার অনেকটা লেটেই আসে, ওই 3টে বেজে যায় আসতে। তো সেই কারণে একটু রান্না রেড করলেও অসুবিধা হয় না। আর মামাম তো ওঠে 9:30-10টার দিকে, তো ওর পেটটাও ভর্তিই থাকে। একটু লেটে খেলেও ওই 2টোর মধ্যে খাইয়ে দিই ওকে প্রায় দিন, কোনো দিন হয়তো একটু লেট হয়। তো সেই কারণে লেট রান্না করলে অসুবিধাটা হয় না। তো এদিকে দেখো অনেক কিছু রান্নার জোগাড় করে রেখেছি। ওদিকে তো সবজিটা কেটে নিয়েছি। কি করছো? কি খেলা করছো? ওটা গ্লাস খেলা করছো? হুম, ওদিকে যাবে না, ওই জুতো বেঁধে পড়ে যাবে। মা এদিকে এসো। এদিকে দেখো আলু বেগুন মাছ সমস্তটাই ভেজে রেখেছি। আসলে রুই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা ঝোল করব পাতলা করে। এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, এখন পটলটা ভেজে নিয়ে তুলে রেখেছি। আর দেখো কড়াটা কেমন কালো হয়ে গেছে, পটল ভাজলে এরকম কালো কালো হয়ে যায়। যাই হোক, ওদিকে চিংড়ি মাছটাও ভাজতে বসিয়েছি, পটল চিংড়ি করব, তো সেই কারণে। আর আমাদের 3জনেরই না পটল চিংড়িটা বেশ ভীষণ প্রিয়। মামাও দেখে এখন চিংড়ি মাছটা খুব ভালো খায়, তো সেই জন্য আর কি বেশি করে আনা হয় মাঝে মধ্যে। তো ওদিকে তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে রেখে মশলাটা করছি। এরকম কোনো মশলাই দেবো না, জাস্ট আদা জিরে কাঁচা লঙ্কা, এই মশলাটাই দিয়েছি। আর ঘি গরম লাস্টে একটু গরম মশলা দিয়েছি আর কি, ঘি দিইনি। তো ব্যাস এরকম সাদামাটা করেই রান্না করছি। কী বলো তো, গরম তো খুব, তো সেই কারণে এমনিতেই চিংড়ি মাছটা খেলে একটু পেটটা গড়বড় হয়ে যায়, তো সেই কারণেই। তো ওদিকে দেখো পটলের তরকারিটা হয়ে গেছে। আর এখন একটু মাছের ডিম ছিল রুই মাছের, তো সেটাই রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো ফ্রিজ থেকে নামিয়ে এখন ভাজতে বসিয়েছি। আর এর মধ্যে আদা জিরে কাঁচা লঙ্কা একটু রসুন বেটে দিয়েছিলাম, আর পেঁয়াজ আর টমেটো দিয়েছি, ব্যাস এটুকুই দিয়ে। একদম নামানোর আগে আগে হালকা মিট মশলা দিলেই হয়ে যাবে। 1000 years later. এখন সন্ধ্যেবেলা চা আর মামামের দুধ নিয়ে বসেছি। আর এরপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকের ব্লগটা এটুকুই রাখছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে অবশ্যই পেজটাকে ফলো করো।